যিশু আমাদের সকলকে ভালোবাসে, আর তিনি সেই ভালোবাসা যেটা প্রমাণ দিয়েছেন ক্রুশের উপরে। তাহলে আসুন আমরা আজকে এই বিকেল সময় সন্ধ্যাকালে আমরা নিজের ত্রাণকর্তা যিশু খ্রিস্টর নামের মহিমা করি, গান দ্বারা প্রশংসা করি তার নামে, যে নামে আছে পরিত্রাণ। প্রশংসা করি তার নামে, যে নামে পাপী পায় ত্রাণ। হালেলুয়া। যিশুর নাম, মধুর নাম, ভালো নাম। তাহলে আসুন আমরা ঈশ্বরের মহিমা করি, ধন্যবাদ করি, ঈশ্বরকে বলি পিতা এমনই সময় পিতা আমরা গান গাইতে চাই পিতা। আমরা প্রত্যেক সময় যেন তোমাকে ভালোবাসতে পারি। হ্যাঁ পিতা, যা কিছু তুমি দিয়েছো পিতা, তোমার জন্য ধন্যবাদ আমরা সর্বদা করতে পারি। তাহলে মন্ডলী আসুন আমরা ঈশ্বরের এই মহিমা করি গান দ্বারা। এমনই সময়ে আমরা গান গাইতে চাই।
সময়ে হাত উপরে উঠায়, প্রভু জন্য হাত উপরে উঠায়। এমনই সময়ে আমি গান গেয়ে যাই, প্রভু জন্য ভালোবাসা গান গাই। এমনই সময়ে হাত
এতটাই ভালোবেসেছো পিতা, যে আমাদের জন্য নিজের প্রাণটা দিয়ে দিলে পিতা ঈশ্বর। এইবার পিতা আমরা পিতা তোমাকে পিতা সম্পূর্ণ হৃদয় দিয়ে যেন ভালোবাসতে পারি পিতা ঈশ্বর, আত্মা দিয়ে, শক্তি দিয়ে পিতা, বুদ্ধি দিয়ে তোমায় ভালোবাসতে পারি পিতা ঈশ্বর। পিতা আমরা সেই লোক হতে চাই না পিতা। পিতা যিশু প্রভু, তুমি যখন পিতা মিনিস্ট্রি করছিলে পিতা, তখন পিতা অনেকেই ছিল পিতা যে তোমার পিতা অনুসরণকারী ছিল পিতা, কিন্তু তার মধ্যে পিতা তোমার শিষ্য অনেক কম জন হয়ে উঠলো পিতা ঈশ্বর। পিতা আমরা তোমার পিতা শুধুমাত্র অনুসরণকারী নয় পিতা, তোমার শিষ্য হতে চাই পিতা, কারণ পিতা শিষ্যটাই পিতা তোমার ভালোবাসা বুঝেছিল পিতা, তারাই যেন তোমার ভালোবাসাটা চিনতে পেরেছিল পিতা, আর তারাই পিতা পবিত্র আত্মা তোমার দ্বারা যিশু প্রভু তোমাকে ভালোবাসতে পিতা ভালোবাসা প্রমাণটা তারা দিল পিতা ঈশ্বর। পিতা আমরাও পিতা আজকে সময় পিতা আমরা পিতা অনুগ্রহ চাই পিতা, সে অনুগ্রহ চাই পিতা আমাদের পিতা, যে আমরাও পিতা তোমার শিষ্যদের মতন পিতা তোমাদেরকে ভালোবাসতে পারি পিতা। ওরা পিতা নিজের সব কিছু দিয়ে তোমাকে ভালোবেসেছিল পিতা। পিতা আমরাও পিতা তোমার সেই শিষ্য হতে পারি পিতা, যে পিতা তোমাকে সম্পূর্ণ হৃদয় প্রাণ দিয়ে ভালোবাসতে পারি, শক্তি বুদ্ধি দিয়ে ভালোবাসতে পারি পিতা। জীবনে প্রত্যেক মুহূর্তে পিতা, প্রত্যেক পরিস্থিতিতে পিতা, প্রত্যেক সিচুয়েশনে পিতা, প্রত্যেক পরীক্ষায় পিতা ঈশ্বর আমরা যেন তোমাকেই ভালোবাসতে পারি, আমরা যেন তোমাকেই পিতা বাঁচতে পারি, তোমাকেই পিতা চুজ করতে পারি পিতা। ধন্যবাদ পিতা আমাদেরকে এইভাবে একত্রিত করার জন্য পিতা। তুমি এই প্রার্থনাটা শুনেছো পিতা, মনোযোগ দিয়েছো, তোমার ধন্যবাদ পিতা। এই প্রার্থনাটা নিজের ত্রাণকর্তা যীশু খ্রিস্টের নামে আমরা চাইলাম। মণ্ডলী বলবে আমেন। কি ঈশ্বরকে সঠিক ছবি, ঈশ্বরের সঠিক ছবি যাতে আপনাদেরকে দেখাতে পারি। নালে অনেকজন এখানে আশা নিয়ে আসে, অনেকজন ভালোবাসা খুঁজছে, অনেকজন বিশ্বাসটা নিজের স্ট্রং করার জন্য এখানে আসছে। এই তিনটে জিনিস যাতে কম না হয়ে যায়, সেই জন্য আমাদেরকে ঈশ্বরের সঠিক ছবিটা আপনাদের কাছে নিয়ে আসতে হবে, ঠিক আছে? যাতে আমাদের বিশ্বাসটা ভালো থাকে, ভালোবাসাটা আরও বাড়ে, আর যাতে আমাদের যে আশাটা আছে আশাটা শেষ না হয়, কিন্তু প্রতি মাসে প্রতি সপ্তাহে ওটা যাতে বাড়তে থাকে, ঠিক আছে? আমেন। তো আমরা চেষ্টা করব এইগুলো জিনিস আমরা যাতে আপনাদের সামনে নিয়ে আসতে পারি। আমাদের মধ্যে ঈশ্বরের বাক্য, জীবিত বাক্য আমাদের মধ্যে আছে। অনেকজন ভাবে কি ঈশ্বরের জীবিত বাক্য এখন আমাদের জীবনে কাজ করছে কিনা, কিন্তু এটা সবসময় আমাদের জীবনে কাজ করে যদি আমরা ওই বচনটাকে ভালো করে জানতে পারি, ঠিক আছে? তো ওই বচনটাকে আজকে আমি এক্সপ্লেন করব, একটু ভালোভাবে ওটাকে আপনাদের সামনে নিয়ে আসবো, যাতে আপনারা এটা বুঝতে পারেন কি ঈশ্বরের বাক্য আজকে আমাদের সাথে কি বলতে চাইছে। আমেন। একটা জায়গা আমি পড়ছি, কারণ এখানে অনেকজন আসে। ফার্স্ট অফ অল আমার হাতে একটা গিটার আছে, এটার ব্যাপারে আমি পরে বলছি কি আছে, এটা একটা ইম্পর্টেন্স আছে, কিন্তু আমি এটা একটু পরে বলছি। প্রথমে যারা এখানে এসছে বিশ্বাস নিয়ে, ভালোবাসা খুঁজছে, আর যাদের মনে হচ্ছে কি আমাদের আরও বেশি সত্যটা জানবো, আরও বেশি আমরা যাতে আশাবাদী হয়, ওটা জানার জন্য একটা বাইবেলের ভার্স আমি পড়ছি, বাক্য পড়ব। হ্যাঁ, বাক্যটা এমনি হচ্ছে, যাকবের পত্র 4 অধ্যায় 1 থেকে 3 এমন ভাই লেখা আছে, তোমাদের মধ্যে ঝগড়া বিবাদ কোথা থেকে আসে তা কি তোমরা জানো? তোমাদের মধ্যে যে সব স্বার্থপর লালসা যুদ্ধ করছে সেই সবের মধ্যে থেকেই আসে। যাকবের 4 অধ্যায় 1 থেকে 3 ওখানে লেখা আছে, তোমরা কি জানো তোমাদের মধ্যে ঝগড়া কোথা থেকে হয়, অশান্তি কোথা থেকে হয়? উত্তরে এটা লেখা আছে, তোমাদের দেহের মধ্যে যে সব স্বার্থপর লালসা যুদ্ধ করছে সেই সবের মধ্যেই থেকে আসে। তোমরা কিছু চাও কিন্তু তা পাও না, তখন খুন করো ও অপরকে হিংসা করো, কিন্তু তবু তা পেতে পারো না।
তাই তোমরা ঝগড়া করো, মারামারি করো, তোমরা যা চাও তা পাও না, কারণ তোমরা ঈশ্বরের কাছে চাও না, অথবা চাইলেও পাও না, কারণ তোমরা অসৎ উদ্দেশ্যে নিয়ে চাও, তোমরা কেবল নিজেদের ভোগ বিলাসে ব্যবহারের জন্য জিনিস চাও। বুঝতে পারছেন? আমেন। তোমরা কেন পাও না? কারণ তোমরা ঈশ্বরের কাছে চাও না। তোমরা কেন পাও না? কারণ যে জিনিসগুলো তোমরা পাও ওগুলো তোমরা নিজেদের ভোগ বিলাসে ব্যবহার করে দাও। খুব গুরুত্বপূর্ণ জিনিস। তোমরা যেটা চাও ওটা পাও না। কেন পাও না? আমরা অনেক কিছু চাইতে আসি, ঈশ্বরের কাছে আসি, কিন্তু আমরা অনেক কিছু ওগুলো পাই না। পাওয়ার জন্য আমাদেরকে জানতে হবে আমাদের কি দরকার। ওকে, এখানে একটা ফটো আছে, টপিক এখানে আছে, কেউ পড়তে পারবে? নিঃস্বার্থ ভালোবাসা। এখানে যীশু খ্রিস্ট যখন কে ক্রুশে দেওয়া হয় তখন দুপাশে দুটো থিফ, চোর, ওদেরকে রাখা হয়। আর তারাও বলছে, এখানে একটা ভালো একটা কথাবার্তা চলে তিনজনের মধ্যে। ডান হাতে আর বাঁ হাতে যে চোর দুটি আছে ওরা বলছে, বাঁ হাতে বলছে, তুমি যদি ঈশ্বর হও তাহলে তুমি নিজেকে বাঁচাও আর আমাকেও বাঁচাও। আর ডান হাতে যে আছে ও বলছে, তুই ভয় পাচ্ছিস না, তুই কার কাছে কি বলছিস? তখন ঈশ্বরকে বলছে, আমি বিশ্বাস করি কি তুমি স্বর্গপিতার একমাত্র পুত্র, আর ওটা আমি বিশ্বাস করি। আমরা তো নিজের পাপের জন্য এখানে ক্রুশে দেওয়া হয়েছে, কিন্তু আপনাকে যে পাপ আপনি করেননি সেই পাপের জন্য আপনাকে ক্রুশে দেওয়া হচ্ছে। আমি বিশ্বাস করি কি আপনি স্বর্গীয় পিতার একমাত্র পুত্র। এই বিশ্বাসের কারণে ঈশ্বর, মানে যীশু খ্রিস্ট ঈশ্বর, তিনি বলছেন, তুমি এই বিশ্বাসের কারণে আজকে আমার সাথে তুমি স্বর্গে থাকবে। ঠিক আছে? এটা ব্যাকগ্রাউন্ডে আপনারা রাখবেন। এটা হচ্ছে আজকে মূল কারণ যে আমি আজকে এখানে দাঁড়িয়ে আছি। এটা মনে রাখবেন এখানে কি কি হচ্ছে। এবার আমি আমার ভাই বিজয়কে ডাকবো। এবার আমি ক্রুশে আছি, সাপোজ আমি একটা এক্সাম্পল, আমি ক্রুশে আছি। এবার আমি এমনি ভাই দাঁড়িয়ে যাচ্ছি, ঠিক আছে? আর বিজয় আসছে, বিজয়ের আমার কাছে একটা জিনিস চাইতে আসছে। তো বিজয় বলছে, বিজয়ের মনে আছে, ও বলছে কি আমি গিটার বাজাতে চাই। এবারও আমার কাছে এসছে, তো ও আমার কাছে চাইছে, আসো, ও আমার কাছে চাইছে কি আমাকে গিটার বাজাবার জন্য পিক দাও, বাজা পিক। আমি ওকে না, তোমাকে পিক দেওয়া হলো, আশীর্বাদ করলাম, ও চলে গেল। এবার কয়েকদিন পর ও আবার ঘুরে এলো, বিজয় আবার ঘুরে এসো এদিক দিয়ে। ও পিক পেয়ে গেছে, তারপর ও এসে বলছে কি এটা তো হবে না, আমি আরও কিছু চাই। তো এসছে, এবার আমাকে বলছে এটা চাই আমার, ক্যাপো বলে এটাকে, ক্যাপো। তো আমি ক্যাপো দিলাম, ও ক্যাপো নিয়ে চলে গেল। তারপর ওর মনে হলো কি এখন আমি গিটারটা বাজাতে পারছি না, আমাকে গিটার বাজাবার জন্য একটা গিটার চাই। তখন এ আবার ঘুরে এলো, ঘুরে এসে বলছে আমাকে একটা ছোট্ট গিটার দাও যেটা আমি বাজাতে পারি। তো এসছে, তো আমি ওকে একটা ছোট্ট গিটার তুলে দিয়েছি, আরও নিয়ে চলে গেল। এবার কি আমি এখনো ক্রুশে আছি, আমি এখনো ক্রুশে আছি। ও আমার কাছে চাইছে, রোজ চাইছে, ও যা চাইছে আমি ওকে দিচ্ছি, আর ও চলে যাচ্ছে। এবার যে ও বারবার চলে যাচ্ছে, আমাকে ক্রুশে রেখেই চলে যাচ্ছে, আমাকে ক্রুশ থেকে নামাচ্ছে না। বুঝতে পারছেন? আমি ক্রুশে আছি, ডেলি আসছে, ওর একটা মনে ইচ্ছা আসছে কি আমি এইটা চাইবো, আর প্রভু যীশু খ্রিস্ট আমাকে ওটা দিয়ে দেবে। ও গিটার বাজাতে চাইছে, ও গিটারের জন্য সব কিছু নিয়ে চলে যাচ্ছে, আমি ওকে দিয়ে যাচ্ছি, কিন্তু ও একটা জিনিস করছে না, ওটা হচ্ছে আমাকে ক্রুশ থেকে ও নিচে নামাচ্ছে না, যেটা বেশি ইম্পর্টেন্ট। ক্রুশ থেকে কারণ ভাই নামাবে, ওটা ও এখনো জানে না। এখন শেখার, এখন কি হচ্ছে, ও এখন জগতে আছে, জগতেও জানে কি এই সব জিনিস ইম্পর্টেন্ট আছে,
এইসব জিনিস আমার না থাকলে আমি মনে হয় জীবনটা ঠিক করে পার করতে পারছি না, আবার জীবনটা ভালো জীবন হচ্ছে না। তো ও যা চাইছে ও নিজের হিসেবে চাইছে, কিন্তু ও আমাকে এখনো ক্রুশে রেখেছে। এমনিভাবে ঈশ্বর যখন পৃথিবীতে ছিলেন, ওনার সাথেও অনেক কিছু হতো যেটা লোকরা বুঝতে পারতো না, কি আসলে ঈশ্বরকে ক্রুশ থেকে কেমন ভাবে নামাবো, বা ঈশ্বরের পরিকল্পনাটাকে কি করে বুঝবো। ঈশ্বরের পরিকল্পনাটাকে বোঝার জন্য ঈশ্বর তাদের সাথে থেকে সবসময় ওদেরকে উদাহরণ দিতেন। আর আমরা সবাই জানি এমন সময় একটাই এসছিল যে সময় ঈশ্বর 5,000 আর 4,000 লোককে খাবার খাইয়েছিল। যেখানে খাবার ছিল না সেখানেও তিনি খাবারটা প্রোভাইড করেছিল, তাদের জন্য নিয়ে এসেছিলেন আর তাদেরকে দেওয়া হলো। তারপরে যখন সন্ধ্যাবেলা হলো, ঈশ্বর তাদের সাথে ঘুমাচ্ছিলেন। তারপর কি হলো, ঈশ্বর উঠে ওখান থেকে চলে গেলেন। আমার সাথে থাকবেন, একটু ফলো করবেন, ঠিক আছে? ঈশ্বর ওখান থেকে চলে গেলেন, আর একটু পরে 1-2 ঘন্টার পর শিষ্যদের চোখ খুললো বলছে, প্রভু যীশু খ্রিস্ট কোথায় আছে, আমরা খুঁজে পাচ্ছি না। তো ওরা জানতে পারলো কি প্রভু যীশু ওই পারে চলে গেছে, নদীর ওই পারে চলে গেছে। তো ওরাও ওই পারে যাওয়ার চেষ্টা করলো, আর তারা ওখানে গিয়ে দাঁড়িয়ে আছে। যীশু খ্রিস্ট কারণ ভাই গেছে, বোটে যায়নি, ও হেঁটে পার হয়ে গেছে। আর তারপর ওটাও কয়েকজন দেখেছে, ঠিক আছে? প্রথম অলৌকিক কাজ কি হয়েছে, ও যেখানে খাবার ছিল না সেখানে প্রভু যীশু খ্রিস্ট খাবার প্রোভাইড করেছে। দ্বিতীয় অলৌকিক কাজ কি হলো, তিনি জলে হেঁটে পার হয়েছেন। 2টো অলৌকিক কাজ হয়েছে। তারপর প্রভু যীশু খ্রিস্ট অন্য জায়গায় চলে গেছে। এবার তাকে খোঁজার জন্য শিষ্যরা তার পেছনে যায়। পেছনে গিয়ে আমি যোহন লিখিত সুসমাচার 6 অধ্যায় 25 থেকে 26 পড়ছি। তারা হ্রদের অপর পারে যিশুকে দেখতে পেয়ে বলল, গুরু, আপনি এখানে কখন এসেছেন? এর উত্তরে যিশু তাদের বললেন, আমি তোমাদের সত্যি বলছি, তোমরা অলৌকিক চিহ্ন দেখেছো বলে এই আমার খোঁজ করছো তা নয়, কিন্তু তোমরা রুটি খেয়ে তৃপ্ত হয়েছিলে বলেই আমার খোঁজে এসছো। বুঝতে পারলেন? যখন শিষ্যরা প্রভু যীশু খ্রিস্টর কাছে এসছে, তখন যীশু খ্রিস্ট বুঝতে পেরেছে এদের মধ্যে কি হচ্ছে, মনে কি উত্তেজনা আছে, কি এরা আমার ছাড়া থাকতে পারছে না। আর পেছনে পেছনে যখন এসছে, তখন যীশু খ্রিস্ট তাদেরকে দেখে বলছে, তোমরা আমার কাছে এসছো এই নিয়ে নেয় কি তোমরা আমার কাছ থেকে অলৌকিক কাজ দেখেছো। অলৌকিক কাজ মানে বলতে চাইছেন কি আমি ঈশ্বর বলে, অলৌকিক কাজ খালি ঈশ্বর করতে পারে, ঠিক আছে? অলৌকিক কাজ ঈশ্বর করতে পারে। আর ওই চিন্তা করে তোমরা আমার পেছনে আসোনি, তোমরা এসছো কারণ তোমাদের 5,000 লোককে আমি খাবার খাইয়েছি বলে সেই জন্য এসছো। এটা একটা দুঃখের ব্যাপার, বুঝতে পারছেন? লোক এই জন্য শিষ্যরা প্রভু যীশু খ্রিস্টের পেছনে হয়নি, কারণ তিনি ঈশ্বর। তারা তার পেছনে এই জন্য চলে এসেছিল কারণ ওরা সেকেন্ড টাইমও খাবার যেতে পায়। দুপুরের খাবার তো হয়ে গেছে, রাত্রের খাবারের পেছনে এসছে। বুঝতে পারলেন কি হচ্ছে? ঈশ্বর এটা বুঝতে পারে। ঈশ্বর সেই জন্য তাদেরকে বলছে, তোমরা এই জন্য আসোনি কারণ আমি ঈশ্বর, তোমরা এই জন্য এসছো কারণ তোমরা আবার খিদে পেয়েছে, তোমাদের আবার পেটে তোমাদের খিদে জেগেছে, সেই জন্য এসছো। আর তখন তিনি বলছেন, মতি লিখিত সুসমাচার থেকে একটা উঠিয়ে বলছি, একটা 16 অধ্যায় 4 পদে এমনি লেখা আছে। এগুলো আমি পরে দিয়ে দেবো, ঠিক আছে? কারণ এখন আপনি আমার কথা শুনুন। এখানে বলছে, যুগের দুষ্ট ও ভ্রষ্টাচারী লোকেরা চিহ্নের খোঁজ করে, কিন্তু জনের চিহ্ন ছাড়া আর কোনো চিহ্নই তাদের দেখানো হবে না। এরপর যিশু তাদের ছেড়ে সেখান থেকে চলে গেলেন। ঈশ্বর অনেকবার পৃথিবীতে থেকে কতজনকে ঠিক করেছে? অনেকজনকে ঠিক করেছে। কারো চোখ ঠিক করেছে, কারো শরীর ঠিক করেছে,
কারো শরীর থেকে শয়তান বের করেছে, আবার মৃত লোককে জীবিত করেছে। এর থেকে বড় আর কিছু করা যায়? মৃত লোককে জীবিত করেছে, মানে ঈশ্বর সব কিছু করতে পারে, আর কোনো জিনিস ওর জন্য, ঈশ্বরের জন্য অসম্ভব না। সব জিনিস ঈশ্বর করতে পারে। ঈশ্বর কি বলছে? কি আমি যখন চোখ দিতে পারি, হাত দিতে পারি, জীবন দিতে পারি, তা আমি কিছুই করতে পারি। কিন্তু যেখানে ওখানে বড় বড় লোকরা ছিল, যাদের জ্ঞান অনেক বেশি ছিল, তারা লোকদেরকে বলতো সবসময় কি ও যদি ঈশ্বর সত্যি হয়, যদি ঈশ্বরের একমাত্র পুত্র হয়, তাহলে ওকে বলো একটা চিহ্ন দেখাতে। আজকে দেখালো, তাতে সন্তুষ্ট না, কালকে আবার দেখাতে হবে। কালকে দেখালো, সন্তুষ্ট না, পরশু আবার দেখাতে হবে। এনাকে দেখালো, সন্তুষ্ট না। এখানে যত লোক আছে সবাইকে দেখাতে হবে, আর সবার জীবনে দেখাতে হবে। এই বলছে আমি সন্তুষ্ট না, ওর জীবনে সব পেয়েছে কিনা, সন্তুষ্ট না ও পেয়েছে কিনা। একে দুজনের দেখে কেউ সন্তুষ্ট না। সন্তুষ্ট তখনই হব যখন আমার জীবনে হবে। আর আমার জীবনে একবার করলে হবে না, বারবার করে দেখাতে হবে। এটা কি ঈশ্বর বুঝতে পারে না? সবই বুঝতে পারে। বুঝতে পারছেন? ঈশ্বর এখনো ক্রুশে আছে, ক্রুশ থেকে নামাতে হবে। ঈশ্বরকে আমরা ভালোবাসি কারণ আমরা কিছু চাই ওর কাছ থেকে, আর এটা খারাপ না। ঈশ্বর দেবেন, আর বারবার দেবেন, কিন্তু আমাদের মনটা কি পরিবর্তন হচ্ছে? আমাদের মনটা কি পরিবর্তন হচ্ছে, বা ওখান থেকে এগিয়ে আসছে, না আমাদের ওখানে আটকে আছে? ওখানেই আটকে আছে। ঈশ্বর বলছে কি আমি তোমাকে সব কিছু দেবো। আর আমরা যখন ছোট থেকে বড় হয়, এমন একটা সংসারে আছি যেখানে আমরা লোককে ভালোবাসি বা লোককে ভ্যালু দিই তখনই যখন ওর কাছ থেকে আমরা কিছু পেতে পারি। ঠিক বলছি? চাই স্বামী হোক বা স্ত্রী হোক বা ছেলে হোক বা বাবা হোক বা মা হোক, যদি দেওয়া বন্ধ করে দিল, তখন ওর সাথে সম্পর্ক আস্তে আস্তে একটু কম শেষ হতে থাকে। কিন্তু সম্পর্কটা কি শেষ হবে? ওটা তো রক্তর সম্পর্ক, ওটা কখনো শেষ হবে না। কিন্তু আমরা ভাবি যতক্ষণ ও দিচ্ছে ততক্ষণ ওর ভ্যালুটা আছে। ও ভ্যালুটা শেষ হয়ে যাবে যতক্ষণ আমি ওর কাছ থেকে পেতে পারবো। আর পেতে পারবো ওটা না যেটা ও দিতে চাইছে, কিন্তু যেটা আমি চাইছি। যেটা আমি চাইছি ওইটা দিলে ও ভালো লোক। ও দিচ্ছে ওটাতে আমি সুখী না, বা আমার সন্তুষ্ট না। আমি ওর কাছ থেকে ওটা পাবো যেটা আমি চাইছি, তখন আমার সন্তুষ্ট। আজকে আমি এটা চাইছি ABCD, আমাকে ABCD দিতে হবে, অন্য কিছু দিলে সন্তুষ্ট না। এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে কি ঈশ্বর আমাদেরকে শারীরিক আশীর্বাদ থেকে আর সংসারের চিন্তা ধারণার থেকেও একটা বড় জিনিসের জন্য তৈরি করছে। ওই জিনিসটা কি হচ্ছে? সাপোজ এটা একটা উদাহরণ ধরছি আমি। এটা যদি এখনকার জীবন হয়, এই মাইকটা যদি পৃথিবীর জীবন হয়, তাহলে এটা হচ্ছে অনন্ত জীবন। বুঝতে পারছেন? এই তারটা যেটা এই রঙে আছে, এটা হচ্ছে অনন্ত জীবন, আর এটা হচ্ছে পৃথিবীর জীবন। এটা বড় না এটা বড়? এটা বড়। অলৌকিক জীবন আমরা সবাই জানি, আর সব শাস্ত্রে লেখা আছে কি অলৌকিক জীবন আছে, আমরা বিশ্বাস করি। তো এই জীবনটা আমাদের জন্য বেশি মহত্বপূর্ণ না এটা হওয়া উচিত? এটা হওয়া উচিত। এটা উপরে বিশ্বাস আছে না, কারণ এটা এখন আমি দেখিনি, এখনো এটা আমি টেস্ট করতে পারিনি। ঠিক আছে? এটা আছে কিনা আমি জানি না, বা কেউ ফেরত এসে আমাকে কেউ বলেনি কি এটা আছে। তা এখন এটার উপরে বিশ্বাসটা আসেনি আমাদের। তো আমরা কিসের জন্য বেশি চিন্তা করি? এই ছোট্ট মাইকের জন্য। আমরা এখনো ওটার উপরে বেশি চিন্তা আছে কি ওটা ঠিক হয়ে গেলে আমার জীবনটা সফল হয়ে যাবে। আমি এটা তো এখনো টেস্ট করিনি। আর পিতা কি বলছে? তোমার এটা আমি ঠিক করে দেবো, কিন্তু বেশি মহত্বপূর্ণ হচ্ছে এই জিনিসটা। আমি তোমাকে এটার জন্য রেডি করতে এসেছি।
এটা তো আমি দেবই, কিন্তু তোমার চিন্তা ধারণা এটার মধ্যে সীমিত যাতে না হয়ে যায়। আমি তোমাকে বড় কাজের জন্য রেডি করতে এসেছি, আর এটার জন্য যে রেডি হবে সে অনন্ত জীবনের জন্য রেডি হয়ে যাবে। তো এটা কেন ইম্পর্টেন্ট? কারণ এটা খুব জলদি শেষ হয়ে যাচ্ছে, এটা অলমোস্ট কাছে চলে এসছে। আর এবার এইটা মানে সামনে চলে এসছে, আর এটা খুবই সামনে একদম আসবেই। আর এটার জন্য যে রেডি হয়নি ও এখানেই শেষ হয়ে যাবে, এটাতে পৌঁছাতে পারবে না। তো আমাদেরকে ঈশ্বর বলছে তোমাদেরকে আমি একটা পার্টিকুলার জিনিসের জন্য রেডি করতে এসেছি। কিন্তু শিষ্যরা আর বাকি লোকরা কি বলছে? আমি যেটা চাই তুমি আগে ওটা দাও, তারপর আমি এটার ব্যাপারে চিন্তা করব। ঠিক আছে? তো বিজয় আমার কাছে বারবার এসছে, ও গিটার চাইতে। আর ওকে আমি গিটারের জন্য প্রথমে পিক চাইলো, আমি ওকে দিলাম। ক্যাপও চাইলো, ক্যাপও দিয়ে দিলাম। একটা ছোট্ট গিটার দিল, আমি ওকে ছোট্ট গিটার দিয়ে দিলাম। তারপর ও বুঝতে পারছে না কি ও কি পেয়ে বসে আছে। ও ভাবছে এইটাই সব কিছু। ওই ছোট্ট গিটারটা দেখাবে? হ্যাঁ, ওই ছোট্ট গিটারটা ওর হাতে আছে। বিজয় নিয়ে আসো। এবার এ প্রতিদিন এই গিটারটা বাজাতে থাকে। গিটারটা বাজাচ্ছে, খুবই ভালো, আরও খুব আনন্দ আছে। কিন্তু ও জানে না ও কি গিটার বাজাচ্ছে। এবার ওকে আমি এসে বলছি, বিজয় তুই আমাকে এই গিটারটা দিয়ে দে, বা এই গিটারের ব্যাপারে তুই চিন্তা করিস না, তোর জন্য আমি একটা ভালো জিনিস রেখেছি। কিন্তু আমাকে বলছি না। ওকে কি বলছি? অনন্ত জীবন আছে। অনন্ত জীবনে কি কি আছে ও এখন জানে না, কিন্তু আমি অনেক উদাহরণে ওকে বোঝাতে চাইছি কি অনন্ত জীবনে অনেক ভালো ভালো জিনিস আছে। যে সোনা বা হীরা মতি যেগুলো আছে ওর থেকে ভালো ভালো পুরো বাড়িটাই সোনার আছে, ডায়মন্ডের আছে। কিন্তু ও বুঝতে পারছে না। ওকে বলছি, কারণ ও দেখেনি, ও আজ পর্যন্ত দেখেনি কি অনন্ত জীবনটা কেমন। তো আমি ওকে দিতে চাইছি একটা বড় গিটার। ও এখন ছোট গিটার নিয়ে বসে আছে, ও দিতে চাইছে না আমাকে। ও জানে না এটা দিয়ে ও কি করতে পারে। ও এখনো জানে না এই গিটারে বেশি ভালো সাউন্ড আছে, এটা আসল গিটার। ও যে গিটারটা ধরে আছে ওটা টেম্পোরারি গিটার। ওটা আজকে খারাপ হয়ে যাবে, কালকে খারাপ হয়ে যাবে, কিন্তু এইটা খারাপ হবে না। আর যখন এইটা বাজবে, এটা ওকে আলাদা জীবন দেবে। তো ঈশ্বর কি বলছে? আমি তোকে এই বড় গিটারটা দিতে চাইছি। চলে, বুঝতে পারছেন ঈশ্বর আমাদেরকে কিসের জন্য রেডি করছে, আর আমরা কি নিয়ে সন্তুষ্ট বসে আছি? আমরা ছোট্ট জীবনটাকে নিয়ে সন্তুষ্ট বসে আছি কি আমাকে আপনি এটা দেন, তারপর আমি আপনার পেছনে হব। কিন্তু ঈশ্বর বলছে তুমি যদি সত্যিকারের ভালোবাসা জানতে চাও, সত্যিকারের আশা, সত্যিকারের যদি তুমি সত্যটা জানতে চাও, তাহলে তোমাকে একটা জিনিস করতে হবে। আর ওটা কি হচ্ছে আমি আপনাদেরকে পড়ে বলছি। এখানে যাকবের পত্র থেকে পড়ছি, তোমরা ঈশ্বরের নিকটবর্তী হও, তাতে তিনিও তোমাদের নিকটবর্তী হবেন। পাপীরা তোমাদের জীবন থেকে পাপ দূর করো। তোমরা একই সাথে ঈশ্বরের ও জগতের সেবা করতে চেষ্টা করছো। তোমাদের অন্তঃকরণ পবিত্র করো। এখানে কি বলছে? কি তোমরা ঈশ্বর আর জগৎকে দুজনকেই সাথে সাথে নিয়ে যেতে চাও। তোমরা আমাকে ভ্যালু দিতে পারছো না, কারণ তোমরা এখনো জগতের জিনিসে অভিলাষাতে ফেসে আছো। তুমি যখন আমাকে জেনে যাবে, তখন তুমি অনন্ত জীবনকে জেনে যাবে, আর তোমরা বড় জিনিসগুলোকে জানতে পারবে। আর বড় আশা, বড় বিশ্বাস আর বড় গিফট তোমার জন্য ওয়েট করছে। কোথায় ওয়েট করছে? হেভেনে, স্বর্গে। আর স্বর্গটা হচ্ছে আমাদের আসল ঘর। আর ওখানে কি আমাদের কাজ নেই? ওখানেও কাজ আছে। বাইবেল এখানেও বলছে, প্রকাশিত বাক্য যখন পড়বেন 22 অধ্যায় 3 পদ, আর যখন আমরা উৎপত্তি পড়ব 2 থেকে 15, ওখানেও আমাদের কাজ আছে। এটা হবে না ওখানে গিয়ে ঘুমিয়ে যাব না, ওখানেও কাজ আছে। ওখানে ঈশ্বরকে সেবা করতে হবে। তো ওটা আলাদা জিনিস, ওটা আমরা অন্য কোনো দিন আমি পড়ব। তো এখানে কি বলছে? ঈশ্বর বলছে আমি তোমাকে
অন্য একটা কাজের জন্য রেডি করতে এসেছি। বিজয়কে আমি বড় কাজের জন্য রেডি করতে এসেছি, কিন্তু বিজয় ছোট ছোট জিনিসে মেতে আছে। ও বুঝতে পারছে না বড় জিনিসটা কি আছে। তো আমি ওকে রেডি করতে এসেছি, ও রেডিই হচ্ছে না। ও আমাকে বারবার এটাই বলছে, ঈশ্বর তুমি যদি সত্যি ঈশ্বর, তাহলে আমাকে অলৌকিক কাজ করে দেখাও, তুমি আমাকে অলৌকিক কাজ করে দেখাও। আর এই অলৌকিক কাজ থেকে ঈশ্বর বলছে আর কোনো অলৌকিক কাজ হবে না, যেটা যোহনের সাথে করে দিয়েছি সেটাই তোমাদের জন্য শেষ, আর কোনো অলৌকিক কাজ হবে না। এবার কি বলছে, আবার আমি পড়ছি, তারা তাকে বলল, আপনি কি এমন অলৌকিক কাজ করেছেন যা দেখে আমরা জানতে পারবো যে আপনি সেই ব্যক্তি যাকে ঈশ্বর পাঠিয়েছেন ও আপনার উপর বিশ্বাস করব। আবার কি হলো, অলৌকিক কাজ করে দেখান, তখন আমি আপনাকে বিশ্বাস করব। আবার কি উদাহরণ আসছে, তো ঈশ্বর বলছে, আমি 5,000 লোককে খাওয়ালাম, আমি জলে হেঁটে দেখালাম, আমি একজনকে চোখ দিলাম, একজনকে হাত দিলাম, জীবন দেখালাম। আবার তুমি ওই কোশ্চেনেই ফেসে আছো, তুমি প্রশ্ন থেকে বার হতে পারছো না কি আমাকে আরেকটা অলৌকিক কাজ করে দেখাতে হবে। তখন এইখানে ঈশ্বর কি বলছে, তখন যিশু তাদের বললেন, আমি তোমাদের সত্যি বলছি, মোশি স্বর্গ থেকে সেই রুটি তোমাদের দেননি, কিন্তু আমার পিতা স্বর্গ থেকে সত্যিকারের রুটি তোমাদের দেন। বুঝতে পারছেন, যখন মোজেস তাদেরকে নিয়ে যায়, যখন ওখানে কিছু থাকে না, ওরা পায়ে হেঁটে যায়, স্বর্গ থেকে মান্না আসে, তাকে রুটি দেয়। তখন ঈশ্বর কি বলছে, কিসের উদাহরণ দিচ্ছে, মোশির উদাহরণ দিচ্ছে, কিসের পাস্টের উদাহরণ দিচ্ছে, পাস্টের উদাহরণ দিচ্ছে, দিয়ে বলছেন কি মোশি যে রুটি দিয়েছে ওটা মোশি দেয়নি, ওটা ঈশ্বর স্বর্গ থেকে দিয়েছে। বুঝতে পারলেন, ঈশ্বর দিয়েছে। তো কে দেবার লোক, ঈশ্বর দিচ্ছে। তুমি যে জিনিসগুলো পাচ্ছ ওগুলো কে দিচ্ছে, ঈশ্বরই তো দিচ্ছে, আর বারবারই তো দিচ্ছে, তাও তুমি চিহ্ন চাইছো। তো ঈশ্বর কি বলছে, যাদের মন কঠোর তাদের জন্য বলছে, যারা ঈশ্বরকে চেঞ্জ হয়ে যাবে তাদের জন্য, যেটার জন্য আমিও আজকে আপনাদেরকে রেডি করছি, ওদের জন্য আশীর্বাদ আলাদা টাইপের। কিন্তু যারা এখনো ফেসে আছে, কি একটা চিহ্ন দেখাও, অলৌকিক কাজ করে দেখাও, উড়ে দেখাও, পাহাড় ছড়িয়ে দেখাও, ওদের জন্য ঈশ্বর বলছে, তোমাদের জন্য নতুন আর কিছু আমি করব না। কি বলছে, তোমাদের জন্য আর আমি নতুন কিছু করব না, তোমার ভাইয়ের সাথে যেটা করেছি ওটা যদি তোমার জন্য উদাহরণ না হয়, তাহলে তোমার জন্য নতুন আমি কিছু করব না। বুঝতে পারলেন, তা আমাদের জন্য উদাহরণটা কি, যেটা মোসেসের সাথে হয়েছে, যেটা ডেভিডের সাথে হয়েছে, যেটা বাকি শিষ্যদের সাথে হয়েছে, আর এখন যেটা আপনার সামনে যারা বসে আছে তাদের জীবনে যদি কিছু অলৌকিক কাজ হয়ে থাকে, তাহলে ওটাই আপনার জন্য উদাহরণ হওয়া উচিত, ওটাই শেষ। ওর উপরে যদি কিছু চান তো ঈশ্বর আপনাকে স্টপ করছে, আর কোনো অলৌকিক কাজ হবে না, কারণ তোমাদেরকে দেখিয়ে দেখিয়ে তোমাদের বিশ্বাস আর হচ্ছে না। তো ঈশ্বর বলছে, আর কোনো অলৌকিক কাজ আমি তোমাদের জন্য করব না। ঠিক আছে, কিন্তু অলৌকিক কাজ করা বন্ধ ঈশ্বর করেননি, অলৌকিক কাজ করা এখনো হচ্ছে যাদের চোখ খোলা আছে। যাদের চোখ বন্ধ আছে ওরা ছুঁয়ে ছুঁয়ে বিশ্বাস করে, আর যাদের চোখ খোলা থাকে ওরা বিশ্বাসের দ্বারা বিশ্বাস করে। বুঝতে পারছেন, দেখবে, ওরা দেখতে পারে কি ঈশ্বর তার জীবনে কাজ করেছে, তার জীবনেও কাজ করেছে, তো ও পাওয়ারফুল আছে। কিন্তু আমি যদি চোখ বন্ধ করে রাখি আর আমি যদি ছুঁয়ে ছুঁয়ে বিশ্বাস করতে চাই, তাহলে ঈশ্বর বলছে তোমাকে ছোবার জন্য আর কিছু আমি দেবো না, তোমাকে যদি বিশ্বাস করার থাকে তাহলে তুমি দেখে নাও কি আমি করতে পারি। আমেন। তো ঈশ্বর খুবই শক্তিশালী, আর ঈশ্বর বলছেন কি আমি ঈশ্বর। এবার আপনি এই ফটোটা আবার ঘুরে তাকান, নিঃস্বার্থ ভালোবাসা। এখানে দুটো লোক থাকে, একটা ডান পাশে একটা বাঁ পাশে, ঠিক আছে। এটার মধ্যে আপনি বেছে নিন আপনি কোন লোকটা, বুঝতে পারেন আপনি কোন লোকটা। আমি এতক্ষণ ধরে কি বলছি
আপনি এই ফটোটা দেখে বুঝতে পারবেন কি আপনি এর মধ্যে বেছে নিন কোন লোকটা আপনি। একটা কি বলছে ক্রুশে আছে, ক্রুশে কে আছে? ঈশ্বর আছে, একমাত্র পুত্র আছে। আর তাকেও কোশ্চেন করছে আরেকটা অলৌকিক কাজ করে দেখাও না। বুঝতে পারছেন? তুমি নিজেকেও বাঁচাও আর আমাকেও বাঁচাও। কি বলছে? আরেকটা অলৌকিক কাজ দেখাও। অলৌকিক কাজ তো হচ্ছেই, হচ্ছে না? পাপ থেকে মুক্ত হচ্ছে না? যে চোখ বন্ধ, ও দেখতে পায় না কি অলৌকিক কাজ ওর পাশেই হচ্ছে, আর ও বুঝতে পারছে না কি অলৌকিক কাজটা হচ্ছে। ও এখনো বলছে কি আরেকটা অলৌকিক কাজ করে দেখাও না, আমাকেও নামাও আর তুমিও নামাও না। কিন্তু পাশে আরেকটা লোক আছে যার চোখ খুলে যায়, আর সে বলছে কি এ ঈশ্বরের একমাত্র পুত্র, আর আমি ওটাকে বিশ্বাস করি। তো কাকে বাঁচালো আর কাকে বাঁচালো না? যে বিশ্বাস করলো তাকে ঈশ্বর বাঁচালো, কিন্তু যার চোখ বন্ধ আছে ও বলল এখনো বাঁচালো না, এখনো আমার কথা শুনলো না। কিন্তু সত্যি কি ঈশ্বর বাঁচায়নি? ঈশ্বর বাঁচিয়েছে। কিসের জন্য? অনন্ত জীবনের জন্য। কিসের জন্য আমাদেরকে রেডি করছে? অনন্ত জীবনের জন্য। তো কে বাঁচালো? ঈশ্বর বাঁচালো। কাকে বাঁচালো? যে বিশ্বাস করলো। আর কাকে বাঁচালো না? যে ছুঁয়ে ছুঁয়ে বিশ্বাস করতে চায়। আরেকটা অলৌকিক কাজ করে দেখাও। এখনো এটাই হচ্ছে আমাদের, এখনো মনটা এখনো কঠোর আছে। যখন এই মনটা কঠোর থেকে বেরিয়ে পড়বে, চোখটা যখন খুলে যাবে, তখন পাশে দাঁড়িয়ে যে ঈশ্বর আছে ওর অলৌকিক কাজটা আমরা দেখতে পাবো। তো অলৌকিক কাজ দেখার জন্য আমাদের চোখ খোলা আছে কি বন্ধ আছে, ওটা আমাদেরকে বেছে নিতে হবে। তো আজকে আপনারা চোখ খুলে দেখুন কি আপনারা এদের মধ্যে কোন লোকটা। বেছে নিন নিজেকে কি আপনি, আপনার বিশ্বাসটা কোন জায়গায় আছে। ঠিক আছে? তো আজকে খুবই ইম্পর্টেন্ট। অনেক কিছু হয়, কিন্তু ঈশ্বরকে আমি যদি ঠিক করে ওর ছবিটা যদি আপনাদেরকে না দেখায়, তাহলে আপনাদের বিশ্বাসটা বাড়বে না। আপনারা কিছু না কিছু নিয়ে আসবেন আর বলবেন আজকেও হলো না, কালকেও হলো না, কিন্তু হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন কি না ওটার উপরে ডিপেন্ড করে কি হচ্ছে। আর ঈশ্বর যত ভালো যখন আমাদেরকে সৃষ্টি করেছিল, ওর থেকে অনেক অনেক বেশি আজকে ভালোবাসে আর আজকে আমাদেরকে চায়। তো ঈশ্বর আজকেও আমাদেরকে অতই ভালোবাসে যত তিনি আমাদেরকে সৃষ্টি করার সময় ভালোবাসতেন। আর অতই চান যে আমাদের জীবনগুলো অতই ভালো হোক, পৃথিবীতে ভালো হোক, আর প্লাস অনন্ত জীবনে আমরা প্রবেশ করতে পারি। ওটার জন্য আমাদেরকে রেডি করছে। ঠিক আছে? আর ওটার জন্য সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কি তাকে আমরা দেখতে পারি, আর আমরা যাতে পবিত্র জীবন যাপন করতে পারি। পবিত্র জীবন। তা আমাদেরকে কি বলছে? পবিত্র হয়ে যাও, ঈশ্বরের নিকটে আইসো, আমার নিকটে আইসো আর পবিত্র হয়ে যাও। কারণ স্বর্গের রাজ্যে প্রবেশ করার জন্য একটাই হচ্ছে রিকোয়ারমেন্ট, যেটা বলে ওটা হচ্ছে পবিত্রতা। আপনার শরীর, আপনার জীবন চেঞ্জ হয়ে যাবে যদি আপনি পবিত্র হয়ে যাবেন। আর পবিত্র হয়ে গেলে ঈশ্বর আপনার কাছে থাকবেন, আর ঈশ্বরের দ্বারা আপনি অনেক অলৌকিক কাজ করতে পারবেন, যেটা আজ পর্যন্ত কেউ করেননি। কিন্তু আমাদের চোখ খুলতে হবে। তো আজকে আমি এটাই বোঝাতে চাইছি, এই দুটোর মধ্যে আপনারা দেখুন কি আপনাদের বিশ্বাস কেমন আছে, আর আপনারা ঈশ্বরকে সত্যি দেখতে পারছেন কিনা। কারণ দুজনের মধ্যে মাঝে অলৌকিক কাজ হচ্ছে, একজন দেখতে পাচ্ছে আর একজন দেখতে পাচ্ছে না। আমেন, প্রেজ গড। এই উদাহরণে আপনি আজকের বচন শেষ করছি। আর ঈশ্বর আপনাদের সবাইকে আশীর্বাদ করুন। আসুন আপনারা, আমরা সবাই দাঁড়িয়ে যাই আর চোখ বন্ধ করি। আর এটা মনে রাখুন কি ঈশ্বর আমাদের জীবনে সবসময় কাজ করছেন আর সবসময় কথা বলছেন। হে আমাদের পিতা যে স্বর্গে আছেন, আমরা আপনার সামনে নীরব হই। আমরা চাই আপনি আমার সাথে কথা বলুন পিতা। আমরা চাই আমাদের জীবন পরিবর্তন হোক পিতা। আমরা জানি পিতা আমরা অনেক পাপে আছি, কিন্তু আমাদের পাপ থেকে মুক্ত করার শক্তি প্রভু যীশু খ্রিস্টের আছে, আপনার আছে পিতা। আমরা চাই
আমাকে আমার পাপ থেকে আপনি মুক্ত করুন পিতা। আমার চোখ খুলে দিন পিতা, আর আমি যাতে আপনাকে দেখতে পাই পিতা। আমার বিশ্বাস খালি অলৌকিক কাজের উপরে না হয় পিতা, কিন্তু আমার বিশ্বাস এই জন্য বাড়ে যাতে আমি জানতে পাই কি আপনি একমাত্র পিতা, ঈশ্বর পিতা। আমি এটার জন্য বিশ্বাস করি না কি আপনি আমার জীবনে কি কি করেন পিতা, কিন্তু আমি জানি কি আপনি কে পিতা। আর আমি জানি পিতা কি আপনি পবিত্র ঈশ্বর, একমাত্র পিতা, আর আমি আপনার ছেলে পিতা। পিতা, আমার সাথে থাকুন পিতা। আমি জানি কি আপনি আমার জন্য অনেক চিন্তা করেন পিতা, অনেক ভালোবাসেন পিতা, আর সবসময় আমার জন্য চিন্তা করেন আর আমাকে ভালো জিনিসগুলো দিতে চান পিতা। পিতা, আমি জানি যেগুলো আমি ভালো ভাবি সেই জিনিস আমার জন্য ভালো না, কিন্তু যে জিনিস আপনি আমার জন্য ভালো ভাবেন আসল ভালো জিনিস ওটাই পিতা। পিতা, আমার সাথে কাজ করুন পিতা, আমার চোখ খুলে দিন পিতা, আমার পরিবারের চোখ খুলে দিন পিতা, আমার পিতা মাতার চোখ খুলে দিন পিতা, যাতে আপনার অলৌকিক কাজ আমি দেখতে পাই পিতা। পিতা, আমি ধন্যবাদ দিই পিতা যে আজকে আমি আপনার ভবনে দাঁড়িয়ে আছি। আপনার ভবনে আমি গান করতে পারি পিতা, নাচতে পারি পিতা, আর আপনার কথা শুনতে পারি পিতা। আমার চোখ ভালো রেখেছেন, আমার পা ভালো রেখেছেন, আমার গলা ভালো রেখেছেন পিতা। পিতা, আর সব থেকে উপরে পিতা, আজকে আপনি আমাকে জীবিত রেখেছেন পিতা। এর থেকে আরো বড় অলৌকিক কাজ কি হবে পিতা, কি আজকে আপনি আমাকে জীবিত রেখেছেন আর আমি আজকে সুস্থ আছি পিতা। থ্যাংক ইউ, ধন্যবাদ পিতা, অনেক অনেক ধন্যবাদ পিতা। এই প্রার্থনা পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন।